আবারও কি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্যান্ডেলে থাকছে এবার বিশাল চমক। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে। গুড আফটারনুন বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ শুনে। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে কিন্তু আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার অতি জনপ্রিয় পুজো দেশপ্রিয় পার্ক। তো দেশপ্রিয় পার্কে কিন্তু আমি এখন একদম মাঠে রয়েছি, আর পিছনে পূজা মণ্ডপ তোমরা দেখতেই পাচ্ছ। তো 2025-এ এরা কিন্তু খুব একটা বড় চমক দিতে চলেছে আমাদের। তো তারই প্রস্তুতি কত দূর সেটাই কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথে দে মোদের ঠাই তোর। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন চলে এসেছি দেশপ্রিয় পার্কে, যে পূজা মণ্ডপ যেখানে তৈরি করা হয়, যেই যে মাঠ সেই মাঠে। আর এই মাঠে দেখতে পাচ্ছ যে দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে শুরু হয়ে গেছে। যে প্রস্তুতি, যে বাসের যে চারিপাশের যে ঘেরাওয়ের কাজ, মানে প্রাথমিক পর্যায়ে সেই কাজ কিন্তু চলছে। আর যেহেতু এখন কয়েকদিন ধরে কলকাতায় নিম্নচাপ শুরু হয়েছে, তাই কারণে দেখতে পাচ্ছ এখনও কিন্তু আকাশ দেখতে পারো কালো মেঘে পুরো ঢাকা। কিছুক্ষণ পরপরই কিন্তু বৃষ্টি নামছে, তার মধ্যে কাকুরা কিন্তু এই দিন রাত এক করে কিন্তু কাজ করে যাচ্ছেন। তোমরা যদি মাঠের অবস্থা দেখো, চারিপাশের মাঠ দেখতে পাচ্ছ পুরো কাদায় ভরা, এবং আমার পায়েরও অবস্থা দেখো পুরো কাদা কিন্তু ভরে গেছে। তার মধ্যে আমি এলাম যে 2025-এ এনাকে একটা বড় চমক দিতে চলেছে। তো সেই চমকের প্রস্তুতি কত দূর সেটাই তোমার সাথে তুলে ধরতে। তো দেখতে পাচ্ছ তার একদম কাজ একদম প্রাথমিক পর্যায়ে চলছে। তো চলো একদম যেখানটা একদম পূজা মণ্ডপের ভিতরটা যাই, ভিতরের কাজ কত দূর এগালো না এগালো সম্পূর্ণটা শেয়ার করব। আর এই পাশে দেখতে পাচ্ছ অনেক বাস কিন্তু পড়ে রয়েছে। তো মানে দেখতেই পারছো এই বাস দিয়েই কিন্তু ধীরে ধীরে এই সুন্দর পূজা মণ্ডপটা কিন্তু গড়ে উঠবে, যার প্রস্তুতি একদম শুরু হয়ে গেছে। চলো সামনে যাই আর তোমার সাথে আরও শেয়ার করছি। আর যেহেতু প্রাথমিক পর্যায়ে কাজ হচ্ছে, এই পাশে দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু মাঠে বাস পড়ে রয়েছে। আর এই ধীরে ধীরে কাকুরা দেখতে পাচ্ছ ওই সাইডটা কাজ করছেন, কিন্তু আমি তো ভিতরে যাব। এই পাশে একটা এন্ট্রি গেট টাইপের করা রয়েছে, যেখান থেকে আমি ভিতরে এখন প্রবেশ করছি। করার পর দেখতে তোমার সাথে শেয়ার করছি। আর তোমাদের বলে রাখি, তোমরা এই দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে কীভাবে আসবে সকলেই জানো, তাও আমার কর্তব্য বলাটাই তোমাদের বলছি। নিয়ারেস্ট ট্রেন স্টেশন হচ্ছে কিন্তু লেক গার্ডেন্স। তোমার শিয়ালদা থেকে যে কোনো বজবজ লোকাল ধরে কিন্তু লেক গার্ডেন্স নামবে। লেক গার্ডেন্স থেকে নেমে তোমার চাইলে হেঁটেও আসতে পারো। হেঁটে এলে কিন্তু 10 থেকে 15 মিনিট লাগবে, তোমরা চলে আসতে পারো কিন্তু এই পূজা মণ্ডপে। আর যারা ভাবছো যে মেট্রো করে আসবে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কিন্তু কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশন থেকে একদমই সামনে রয়েছে কিন্তু এই দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপ। তো এই মণ্ডপ কিন্তু আমাদের এবার সত্যিকার একটা চমক দিতে রয়েছে, তার জন্য কিন্তু আমি অপেক্ষায় রয়েছি। এবং আমি যদি জানতে পারি তোমাদের তো অবশ্যই এই আপডেটটা শেয়ার করবো। তো ততক্ষণের জন্য কিন্তু চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে এই ধামাকাদার পুজোর আপডেট পাওয়ার জন্য। আর যেমনটা তোমাদের বললাম, এই বছর দেশপ্রিয় পার্ক কিন্তু আমাদের খুব একটা বিশাল চমক দিতে চলেছে। তো থিম তো এখনও জানিনি, থিম জানলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো তার জন্য কিন্তু একদম প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। আর মণ্ডপ দেখতে পাচ্ছ খুব কিন্তু বড় আকারে তৈরি করা হচ্ছে, যার প্রস্তুতি একদম জোর কদমে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে। আর আমি কিন্তু একদম ভিতরে প্রবেশ করে গেছি প্যান্ডেলে। দেখতে পাচ্ছ এই যে স্থানটা, এইখানে কিন্তু মাতৃপ্রতিমা থাকতে চলেছে। তোমরা দেখলেও বুঝতে পারবে এখানে অবধি একটা বাসের স্ট্রাকচার করা আছে, ওই অবধি করা আছে, মাঝখানে একটা গ্যাপ রয়েছে। তো এই স্থানে কিন্তু আমাদের দেবী দুর্গা মানে দশভুজা কিন্তু থাকতে চলেছে এই স্থানটায়। আর পিছনে যে মঞ্চটা রয়েছে, যেই মঞ্চটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি হ্যাঁ এই মাঠটাই দেশপ্রিয় পার্ক। তো সেই স্থানে কিন্তু ওইখানটায় যেই প্যান্ডেল করছেন যেনারা কিন্তু থাকছেন, কেন ঝড় জল বৃষ্টি তো আসছেই, তাই কারণে ওনারা ওখানে থেকে দিন রাত এক করে কিন্তু কাজ করছেন। আর তোমরা যদি দেখো ওখানে কিন্তু লাইট লাগানোরও ব্যবস্থা হয়েছে। যদি একটু জুম করি দেখতে পাবে এই যে লাইট লাগানোর কাজও কিন্তু হয়েছে। মানে বুঝতে পারছো রাতেও কিন্তু যে প্যান্ডেল তৈরির যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে এখানে। একদম বলতে পারো প্রস্তুতির জোর কদমে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু অনেকটাই উঁচু হয়েছে, তার কারণে কাকুরা দেখতে পাচ্ছ কোন মাথায় উঠে কিন্তু যে বাঁশ বাঁধার যে কাজগুলো সেগুলো কিন্তু করছে এখন। মানে প্রাথমিক পর্যায়ে যে বাঁশ বাঁধার যে কাজগুলো, মানে যেটা টোটাল স্ট্রাকচারটা বাঁশের যে তৈরি করা হচ্ছে সেটারই কাজ কিন্তু করছে। এখান থেকে কাকুরা কিন্তু বাঁশ নিয়ে আসে এনে এখানে রাখছে, তারপরে কিন্তু এই বাঁশ ধীরে ধীরে কিন্তু উপরে তোলা হচ্ছে এই দড়ির মাধ্যমে। দেখতে পাচ্ছ কাকু কিন্তু তুলছে, আর তারপরে কিন্তু ওই কাকুরা কিন্তু দড়ির সাহায্যে এই বাঁশগুলো কিন্তু বাঁধছেন। দেখতে পাচ্ছ খুবই কিন্তু এনারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই সুন্দর মণ্ডপ কিন্তু ধীরে ধীরে গড়ে তুলবেন।
তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি মণ্ডপ শিল্পী বাপ্পা হালদার দাকে। বাপ্পা হালদার, তোমাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলে। কেমন আছো? ভালো আছে। আচ্ছা দাদা, আমরা একটু জেনে নেবো যে তোমরা এই কাজ যে শুরু করেছো দেশপ্রিয় পার্কে, কবে থেকে কাজ শুরু করেছো? এই প্রায় সপ্তাহখানেক হয়ে গেল শুরু করেছি, কিন্তু এই ওয়েদারটার জন্য ভীষণ অসুবিধা, কাজ করতে পারছি না আমরা ঠিক করে। মানে বৃষ্টি এক প্রকার বলতে গেলে বিঘ্ন ঘটাচ্ছে বিঘ্ন কাজে। ঘটাচ্ছে, ঠিক একদম। আর মাটিতে কাদাও হয়ে যাচ্ছে, হাঁটতেও পারছি না, অসুবিধা হচ্ছে খুব। আচ্ছা, তোমরা তো এরপরে তো আরও সময় যত গড়াবে রাত জেগে কাজ করতে হবে, হ্যাঁ। তো সেরকম এখন থেকে কীরকম একটা অনুভূতি হচ্ছে তোমাদের, সেই ফিলিংসটা যদি একটু শেয়ার করো। সেটাই ভাবাচ্ছে, যদি ওয়েদার এরকম খারাপ হয়ে যায় তাহলে তো খুবই কষ্টদায়ক হয়ে যাবে কাজটা তুলতে। এরপরে তো আমরা তোমরা ছাউনিটা দিয়ে দেবে, ছাউনি দিয়ে দেওয়ার পর তোমরা যখন ভেতরে ইন্টিরিয়ার কাজটা শুরু করবে, হ্যাঁ। ওটা কবে থেকে শুরু হচ্ছে? এটা সপ্তাহখানেক লেগে যাবে আর সপ্তাহখানেক আরও লেগে যাবে। ভেতরের কাজ শুরু হতে সপ্তাহখানেক। সপ্তাহখানেক লেগে যাবে। আচ্ছা, আর কবের মধ্যে শেষ হওয়ার প্ল্যান রয়েছে কিছু, মানে Maximum ওপেনিং মহলের মধ্যে পুরো কমপ্লিট আমরা প্যান্ডেল দেখতে পাবো? আচ্ছা, ঠিক আছে। আর এই বছরের থিমের নাম কি সেটা এখন একটা সিক্রেট আছে, এটাই আকর্ষণ। হ্যাঁ, চমক থাকবে এখন। চমক থাকবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমাদের সাথে শেয়ার করলাম 2025-এর দেশপ্রিয় পার্কের প্রাথমিক পর্যায়ে প্যান্ডেল প্রস্তুতি কিন্তু একদম শুরু হয়ে গেছে জোর কদমে। আর 1-1.5 সপ্তাহের মধ্যে কিন্তু ভিতরেরও কাজ শুরু হয়ে যাবে। তো তোমাদের অবশ্যই শেয়ার করলাম, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কারণ আগামী দিনে আমি আবারও আসবো তোমার সাথে আপডেট দিতে যে কতদূর কাজ এগোলো আর কী চমক রয়েছে এই বছর, সেটা কিন্তু জানলে তোমাদের অবশ্যই শেয়ার করবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখা হচ্ছে এমনি কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সকলকে টাটা। দুর্গা আজ ভক্তি ভোর